আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে এক্সপেন্সগুলো আপনি রেকর্ড করবেন। আমি এর আগে দেখিয়েছি যে কীভাবে আপনি একটা ইনভয়েস তৈরি করবেন। ইনভয়েস তৈরি করার পরে যে বিল করবেন, বিল করে কীভাবে পেমেন্ট রেকর্ড করবেন, সেটা হচ্ছে আপনার আয় হলো, হ্যাঁ? তো আমি ওখানে একটা জিনিস মিস করে ফেলছি। আপনার ইনভয়েস দেখানোর সময় ইনভয়েসটা আপনি এখান থেকে ওপেন করে ভিউ করে পেমেন্ট এখান থেকে রেকর্ড করতে পারবেন। আপনি চাইলে আবার এখান থেকে করতে পারবেন। এই জিনিসটা আমি দেখাই নাই যে ইনকাম বা ডিপোজিট, মানে এখান থেকে আপনি আপনার ইনভয়েসটা সিলেক্ট করে যে আমার এই ইনভয়েস দেখেন, আমি একটু আগে যে কামাল আহমেদ নামে একটা ইনভয়েস তৈরি করেছিলাম, এখানে $650 দেরাম তৈরি আছে, কিন্তু এটা ডিউ আছে, এই ইনভয়েসের আন্ডার ডিউ আছে 605 টাকাই, হ্যাঁ। তো আমি চাচ্ছি আমার ক্লায়েন্ট আমার এই ইনভয়েসে টাকা দিল, আমি এখান থেকে এটা বসে দিলাম, সে কীভাবে টাকাটা দিল আমি এখান থেকে সিলেক্ট করে দিয়ে সেভ করে দিলাম, ঠিক আছে। তো এখন তো আমি পেমেন্টটা রেকর্ড করতে পারি যদি কোনো ইনভয়েসের আন্ডারে পেমেন্ট রেকর্ড করে। আবার আপনি চাইলে প্রতি ইনভয়েস এখান থেকে করতে পারেন, এখান থেকে করার বেটার, তাহলে আপনার ইনভয়েসটা আপনি আসলে ভুল হওয়ার সম্ভাবনা একদম নাই। এখানে মেক পেমেন্ট করে গিয়ে আপনি ওখান থেকে পেমেন্টটা রেকর্ড করে দিলেন। তো আমি এই ভিডিওতে এটা আমি আর দেখাচ্ছি না, এটা তো এর আগে বিস্তারিত দেখিয়েছি। হচ্ছে এক্সপেন্স, মানে আপনার তো আয় হলো, এখন তো ব্যয় হবে, প্রতিদিন তো ব্যয় হবে। তো ব্যয়গুলো আপনি রেকর্ড তো রাখতে হবে, তাহলে না আপনার মাস শেষে কত আয় হলো কত ব্যয় হলো, তারপরে আপনার একটা হিসাব পাবেন। তো ব্যয়গুলো কীভাবে করবেন, ব্যয়গুলো করার জন্য এখানে একটা অপশন আছে এক্সপেন্স মানে ব্যয়। এই এক্সপেন্সে ক্লিক করবেন। এক্সপেন্সে ক্লিক করলে আপনি এখানে তিনটে অপশন আছে, একটা হচ্ছে জেনারেল এক্সপেন্স, ইনভয়েস এক্সপেন্স, অথবা সাপ্লায়ার পেমেন্ট। এগুলো হচ্ছে আপনার সবগুলোই ব্যয়, হ্যাঁ। তো জেনারেল এক্সপেন্স কোনগুলো, এই যে আপনি এর আগে যে লিস্টে অ্যাড করছেন, যে লিস্টে যে এক্সপেন্সগুলো, এগুলো হচ্ছে জেনারেল এক্সপেন্স। মানে আপনি ধরেন স্যালারি এখান থেকে করা ঠিক না, এটা বাদ। স্যালারিটা আপনার অন্যভাবে এক্সপেন্সটা হবে। জেনারেল এক্সপেন্স হচ্ছে কি আপনার রেন্ট, ইকুইপমেন্ট, কোনো কিছু কেনা লাগছে আপনার অফিসের জন্য, ইউটিলিটি বিল, আপনার বিদ্যুৎ বিল বা গ্যাস বিল বা ওয়াটার বিল বা এই ধরনের বিল হচ্ছে আপনার জেনারেল এক্সপেন্স। তারপরে মার্কেটিং, এটাও জেনারেল এক্সপেন্স করতে পারেন। ক্লায়েন্টের বিল, সিম কার্ড, অনেকে এগুলো টাইপ করছে। সাপ্লাইটাও এখান থেকে করবেন না এটা, হ্যাঁ। এগুলো হচ্ছে জেনারেল এক্সপেন্স। জেনারেল এক্সপেন্সের মধ্যে আপনার দৈনন্দিন যে অফিসে খরচ যেগুলো হয়, মানে ইনভয়েসের বাইরে, সেগুলো হচ্ছে জেনারেল এক্সপেন্স। বা সাপ্লায়ার পেমেন্টের বাইরে যেগুলো, হ্যাঁ, সাপ্লায়ার পেমেন্ট, স্যালারি, তারপর হচ্ছে আর কি, এগুলো হচ্ছে জেনারেল। তারপরে আপনার রেন্ট, এগুলো হচ্ছে জেনারেল এক্সপেন্স। জেনারেল এক্সপেন্সগুলো এখানে এন্ট্রি করবেন। আচ্ছা, তাহলে এখানে এক্সপেন্সগুলো কীভাবে করবেন, এখন জেনারেল এক্সপেন্সগুলো আমি একটা জেনারেল এক্সপেন্সকে দেখাই। ধরুন আমার আজকে অফিসের ফুড বাবদ, হ্যাঁ, অফিসের ফুড বাবদ আমার কিছু খরচ হচ্ছে আজকে। তো আমি দিলাম এটা আমার 200 দিরাম খরচ হলো অফিসের ফুড পারপাস, হ্যাঁ। তো আমি কী দিলাম এখানে, যে আমি আগে সেট করে নিব অফিস ফুড পারপাস। তো এখানে ফুড পারপাস এখানে নাই, তো সেক্ষেত্রে কী করবেন, এই যে আপনার লিস্ট থেকে ফুড অ্যাড করে নেবেন, হ্যাঁ। আমার এখানে আমি ফুডটা অ্যাড করি আগে লিস্ট, এগুলো একবার সেট করে নেবেন যে ফুড পারপাস আমার খরচ হয় প্রতিদিন। তো আমি ফুডটা অ্যাড করে নিলাম, এটা একবারই করে নেবেন, বারবার করা লাগবে না। তো আমি ড্যাশবোর্ডে গেলাম, এক্সপেন্সে যাবেন। তো আমি দিলাম যে ফুড কস্ট। তারিখ তো অটোমেটিক চলে আসবে যে আমার 200 দিরাম আজকে খরচ হলো ফুড পারপাস। তো আমি এখানে যে ফুডটা চলে আসছে, ফুড, এটা কোন মাধ্যমে আপনার টাকাটা ক্যাশে গেছে নাকি ব্যাংকে গেছে, মানে বিকাশে গেছে। আমি ধরলাম ক্যাশে, আমি একজনকে টাকা দিলাম, সে এটা ব্যয় করছে, তো আমি সেট দিলাম, এটা আমার খরচ। এটা হচ্ছে আমার জেনারেল এক্সপেন্স। তো আমি যখন খরচগুলো দেখাবো, তখন আমার এখানে যে ট্রানজ্যাকশানে আমি আসলে আমি দেখতে পারবো যে আমার এক্সপেন্স, এই যে ফুড কস্ট নামে একটা এক্সপেন্স ছিল ক্যাশে, এটা আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, সেটা জেনারেল এক্সপেন্সগুলো। এখন যখন আপনি এক্সপেন্স অ্যাড করবেন, তখন এই যে এক্সপেন্সের বিলগুলো এখানে আসবে। $200 আর 200 দিরাম আমি অ্যাড করলাম, এই এক্সপেন্স যত খরচ করবেন, এই এক্সপেন্স এই মাসে যত খরচ করবেন, এই এখানে বিলগুলো এখানে চলে আসবে। এই মাসে যত আপনি বিল করবেন, এই বিলগুলো যে ইনভয়েস তৈরি করবেন, ইনভয়েসের অ্যামাউন্টটা এখানে আসবে। ইনভয়েস করার পরে সব টাকা তো আপনার হাতে পান নাই। ধরেন ইনভয়েস করলেন আজকে 10টা থেকে আপনি 200 দিরাম পেলেন, বা হ্যাঁ 500 দিরামে বিল করছেন, 200 দিরাম পেলেন। এই হচ্ছে ইনকাম, মানে আপনার 200 দিরাম হাতে আসছে আপনার, এটা হচ্ছে ইনকাম। আউটস্ট্যান্ডিং ব্যালেন্স আর বাকিরা যে পান নাই যে টাকাটা, সেটা এখানে থাকবে। এটা হচ্ছে আপনার এই ড্যাশবোর্ডটা হচ্ছে মাসিক, হ্যাঁ। এই মাসে আপনার কত টাকা সেল হয়েছে, কত টাকা হাতে পেয়েছেন, কত টাকা মানে কাস্টমার বা ক্লায়েন্ট থেকে বাকি আছে সেটা, এই মাসে কত টাকা ব্যয় করলেন, সেই যত এখান থেকে যত ব্যয়ের রেকর্ড করবে এখানে এসে জমা হবে।
আচ্ছা, আরেকটা সেই অপশন হচ্ছে ইনভয়েস এক্সপেন্স। ইনভয়েস এক্সপেন্স হচ্ছে কি, তো অনেক সময় দেখা যাচ্ছে যে আমার যারা প্রজেক্ট ভিত্তিক কাজ করে বা যারা সার্ভিস রিলেটেড কাজ করে, যে একটা ক্লায়েন্টের যে বিল করলেন, হ্যাঁ, যে একটা প্রজেক্ট করলেন এই মাসে ধরেন আপনি কারোর ক্লিনিং এক প্রজেক্ট নিলেন, যে বাড়ি পরিষ্কার করবেন, তো বাড়ি পরিষ্কার করার জন্য আপনি 2000 দিরহাম আপনি বিল করলেন, তার কাছ থেকে আপনি ইনভয়েস করে বিল আপনি করলেন, হ্যাঁ। এখন এখন যে আপনি 2000 দেরামের কাজ করলেন, এই 2000 দেরাম তো আপনার ইনকাম না। আপনি যে ওখানে গেছেন, ওনাদের বাড়িতে গিয়ে গেছে, ট্রান্সপোর্ট খরচ আছে, ওখানে গিয়ে কিছু খাইছেন, আপনার খরচ আছে, আপনার যে লেবাররা কাজ করে তাদেরকে আপনি পেমেন্ট দিলেন, হ্যাঁ। তো যেটা আপনি ক্লায়েন্টের কাছ থেকে পেলেন সেটা তো আপনার ইনকাম না, এখানে এটা এগেনস্টে আবার আপনার খরচ আছে, কিছু ইনস্ট্রুমেন্ট কেনা লাগতে পারে। তো এই যে খরচগুলো হবে, এটা একটা ক্লায়েন্টের হিসাবটা রাখার জন্য, যে এই ক্লায়েন্ট থেকে আমি এত টাকা বিল করলাম, আমার এই ক্লায়েন্টের পারপাসে এই ইনভয়েসের আন্ডারে আমার আমার সেই ব্যয়গুলো হতো। এখানে ইনভয়েস নাম্বারটা এখানে দিবেন। ধরেন এই কামাল আহমেদ নামে আমি একটা ইনভয়েস করলাম 2000 দেরামে, তার একটা আমি এটা ক্লিনিংয়ের কাজ করলাম বা যেটা হোক হোয়াটএভার। তো আমি এই কামাল আহমেদের এই ইনভয়েসের আন্ডারে আমার এই ব্যয় হলো। তো আমি দিলাম যে আমার ট্রান্সপোর্ট বাবদ আমার খরচ আছে, আজকে খরচ হলো আমার 20 দেরাম, বা যেটা খরচ হোক, আপনি যে এই ইনভয়েসের আন্ডারে যে খরচ হবে সেই খরচগুলো আপনি এখানে এন্ট্রি করবেন। আপনি দিলেন লেবার, হ্যাঁ, আমি লেবার বিল দিলাম, তো লেবার লিখলেন, এখানে লেবার লিখলেন, লেবার বিল। এই ইনভয়েসের আন্ডারে কাজটা করতে আমার এই লেবারের বিলটা আমার দেওয়া লাগছে, এটা দিলাম, দিয়ে আমি দিলাম এখান থেকে আপনি ওই লেবার কস্ট নামে একটা বানিয়ে নিতে পারেন, সেটা এটা দিতে পারেন। এখানে আমি অ্যাড করে নেই, এক্সপেন্স দিলাম আপাতত। কোন অ্যাকাউন্টে টাকাটা গেছে সেই অ্যাকাউন্ট থেকে আপনি ক্যাশ হলে ক্যাশ, ব্যাংক হলে ব্যাংক সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। এটা আপনার ম্যান্ডেটরি এক্সপেন্স, এটা হচ্ছে ক্যাটাগরি, কিন্তু মেইন হচ্ছে আপনার ইনভয়েস আন্ডারে, হ্যাঁ। তো দিয়ে সেভ করে দিলেন, তাহলে কি হবে, এটা হচ্ছে আপনার একটা রেকর্ড রাখা, যে যখন আপনার সার্ভিস রিলেটেড কোনো একটা বিজনেস করবেন, তখন একটা ইনভয়েস দিলেন 5000 দেরামের, এই 5000 দেরামের প্রজেক্টটা কাজ করতে আপনার কত টাকা আসলে খরচ হয়েছে সেইটা হিসাবটা পরবর্তীতে দেখার জন্য আপনি এই জিনিসটা করবেন, ইনভয়েসের আন্ডারে আপনি ওই ইনভয়েস খরচগুলো দেখাই দেবেন। এই হচ্ছে একটা সিস্টেম। আরেকটা হচ্ছে সাপ্লায়ার পেমেন্ট, হ্যাঁ। আপনি যখন কোনো সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট কিনছেন, সেই প্রোডাক্টগুলো তো আপনার পেমেন্ট করতে হবে, সেটা তো আপনার ক্যাশ থেকে টাকাটা বের হবে। তো সাপ্লায়ার, এই যে এটা করবেন হচ্ছে, এই যে এখানে সাপ্লায়ার নামে একটা অপশন আছে, এই সাপ্লায়ারগুলো আমি দেখাবো পরবর্তী একটা ভিডিওতে, কীভাবে সাপ্লায়ারগুলো অ্যাড করবেন। সাপ্লায়ার যে প্রোডাক্টটা কিনবেন, যাদের প্রোডাক্ট রিলেটেড বিজনেস আছে বিশেষ করে, তাদের জন্য এই সাপ্লায়ার পেমেন্টটা লাগে। তো যখন এখান থেকে ম্যানেজ পারচেস করবেন, সাপ্লায়ার অ্যাড করে যে পারচেস করবেন, তখন এটা অটোমেটিকলি এখানে চলে আসবে। তখন সাপ্লায়ারের কাছ থেকে মনে করেন প্রোডাক্টটা কিনছেন, কিন্তু 4-5 দিন পরে পেমেন্টটা করলেন, হ্যাঁ। তো সাপ্লায়ারের কাছ থেকে যে সাপ্লায়ার থেকে প্রোডাক্ট কিনছেন ধরে নিলাম, এটা আমি যখন এখানে কাজ করবো এটা অটোমেটিকলি চলে আসবে। তো এই সাপ্লায়ারকে আমি পেমেন্টটা দিব, ইনভয়েস নাম্বার এটা, যে 1000 দেরামের একটা প্রোডাক্ট কিনছি, দেখেন 1000 দেরাম আমি এই সাপ্লায়ার আমার কাছ থেকে পাবে। তো আমি আজকে পেমেন্টটা করে দিব 1000 দেরাম, অথবা আপনি দিলাম যে 500 দেরাম আমি পেমেন্টটা করবো, বাকি আরও 500 দেরাম থাকুক, পরে দিব। দেন আমি দিলাম হচ্ছে এটা ব্যাংকে দিলাম, এই সাপ্লায়ারকে আজকে আমি ব্যাংকে এই 500 দেরাম আমি এই সাপ্লায়ারকে আমার হাত থেকে বের হয়ে গেছে, তো ওইটা আমি রেকর্ড দিব সফটওয়্যারে। তো এই 500 দেরাম আপনি অ্যাড করলেন, দেন এখানে সেভ করে দিলেন। ওকে, তাহলে আপনি এই এক্সপেন্সগুলো এভাবে লিস্ট করবেন, ঠিক আছে। যত আপনি ব্যয় হবে প্রতিদিন সেই ব্যয়গুলো আপনি এভাবে এন্ট্রি করবেন, যার যেটা প্রয়োজন এখানে, হ্যাঁ। যাদের সার্ভিস রিলেটেড বিজনেস, তাদের বেশি প্রয়োজন হয় জেনারেল এক্সপেন্স আর ইনভয়েস এক্সপেন্স। যাদের হচ্ছে প্রোডাক্টের বিজনেস, তাদের জেনারেল এক্সপেন্সও সবাই প্রয়োজন, আর সাপ্লায়ার পেমেন্টটা লাগে, হ্যাঁ। ইনভয়েসটা এক্সপেন্সটা বেশি একটা লাগে না যাদের প্রোডাক্ট বেসিস, হ্যাঁ। তো এইভাবে আপনি প্রতিদিন এক্সপেন্সগুলো অ্যাড করবেন। তো এক্সপেন্সগুলো অ্যাড করলে কি হবে, এখানে এখানে ইনভয়েস করে যখন আপনি আয় করবেন, আবার এক্সপেন্স করে ব্যয় করবেন, তখন এই যে এখানে একটা অপশন আছে যে ইনকাম ভার্সেস এক্সপেন্স নামে একটা অপশন আছে। তখন দেখতে পাবেন যে আমার এই মাসে বা এই দিনে আমার কত টাকা ব্যয় হলো, এই পর্যন্ত এই মাসে কত টাকা ব্যয় হলো, আয় হলো, কত টাকা ব্যয় হলো, আর কত টাকা আমার কাছে আছে আমার অ্যাকাউন্টে, সেগুলো দেখতে পারবেন এখানে, ঠিক আছে। এগুলো করার জন্য আবার আপনি যদি চান যে এই যে আমি বললাম যে ইনভয়েস ওয়াইজ, এই ইনভয়েস ওয়াইজ আমি এত টাকা ইনকাম করলাম, আমার যদি ব্যয় হতো এই ইনভয়েস সিলেক্ট করে, তাহলে এই ব্যয়গুলো এখানে আসতো, ঠিক আছে। সো আবার ক্লায়েন্ট ওয়াইজও দেখতে পারবেন, হ্যাঁ, যে ক্লায়েন্ট ওয়াইজ কোন ক্লায়েন্ট থেকে আমি কত টাকা পেলাম, আবার কোন ক্লায়েন্ট থেকে কত টাকা ব্যয় হয়, যাদের সার্ভিস রিলেটেড বিজনেস বিশেষ করে, হ্যাঁ। ওকে,
তো আমি পরবর্তীতে ভিডিওতে দেখাবো হচ্ছে যাদের প্রয়োজন সাপ্লায়ার আর হচ্ছে পারচেস, এই দুইটা অপশন দেখাবো।